আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে হজরত মুসা আলাইসাল্লামের সাথে জৈনিক কসাইয়ের জান্নাতি হওয়ার প্রচলিত কাহিনীটি বাস্তবতা কতটুক সেই ঘটনা নিয়ে হাজির হয়েছি। মুসা আলাইসাল্লামের সাথে জৈনিক কসাইয়ের জান্নাতি হওয়ার প্রচলিত একটি কাহিনী চালু রয়েছে আমাদের এই সমাজে। প্রশ্ন হচ্ছে, এটির বাস্তবতা কতটুকু, অথবা এ কাহিনীর সত্যতা বা নির্ভরযোগ্যতা কতটুকু। বিভিন্ন ওয়াজে এবং বক্তাদের মুখে প্রচলিত এই কাহিনীটি শোনা যায় এবং বলা চলে এটি বহুল প্রচলিত একটি ঘটনা। মাতৃসেবা বা মায়ের খেদমতের সেই ঘটনাটি হচ্ছে এমন যে, একদম মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। তখন জিব্রাইল আলাইহিসসালাম আগমন করলেন এবং বললেন, হে মুসা, অমুক এলাকায় অমুক কসাই ব্যক্তি হবে তোমার জান্নাতের সঙ্গী। এক কথা শুনে মুসা আলাইহিসসালাম কিছুটা বিস্মিত হলেন, এই ভেবে যে তার মতো নবী জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কসাই। তার জানার আগ্রহ হলো যে কসাই লোকটি কি এমন আমল করে যার বদলে জান্নাতে সে নবীর পাশাপাশি অবস্থানে থাকার মর্যাদা লাভ করবে। মুসা আলাইহিসসালাম ঠিকানা মোতাবেক উক্ত কসাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন। যুবক বয়সী একজনকে গোস্ত বিক্রিতে মগ্ন দেখতে পেলেন। মুসা আলাইহিসসালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন, কিন্তু এমন কোনো বিষয় আমল তার চোখে পড়ল না যার বদলে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশ মর্যাদা লাভ করতে পারে। যখন সন্ধ্যা নেমে এলো তখন কসাই ব্যক্তির গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মুসা আলাইহিসসালাম উক্ত কসাইয়ের পিছু নিলেন। নিজের পরিচয় গোপন করে তার বাড়িতে মেহমান হবার আবদার করলেন। কসাই লোকটি রাজি হয়ে গেল। কসাই বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করলো, তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো যাতে একটি বৃদ্ধা ছিল। বৃদ্ধাকে ভালো করে গোসল করালো, তারপর তাকে নিজ হাতে খাওয়ালো। খানা শেষ হলে বৃদ্ধাকে আবারও আগের স্থানে রেখে দিল। মুসা আলাইহিসসালাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড়বিড় করে কি যেন বলছে। বয়সের ভরে নজু উক্ত বৃদ্ধার মুখে জড়তার কারণে তার অপুষ্ট সেসব কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। এরপর কসাই ব্যক্তি মুসা আলাইহিসসালামকে মেহমানদারি করলেন, তার সামনে খানা পেশ করলেন। খানা শুরু করার আগেই মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, এ বৃদ্ধা কে? কসাই লোকটি জবাব দিল, এ আমার মা, আমি তার খেদমত করি। মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড়বিড় করে কি বলছিল? কসাই জবাব দিল, আমি যখনই মায়ের খেদমত করি তখনই তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। মুসা আলাইহিসসালাম বলেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম। তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খেদমত ছাড়া কোনো বিষয়ে আমল খুঁজে পাইনি। এর মানে হলো, মায়ের খেদমতে পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন। মোটামুটিভাবে যতটুকু জানা যায় ঘটনাটি এমনই। এটি বিভিন্ন ব্যক্তির বয়ান ও বর্ণনা দ্বারা বিভিন্ন শব্দে হয়তো জানা যায়। এবার চলুন ঘটনাটির সত্যাসত্য বিষয়ে একটু আলোকপাত করি। সন্তানের জন্য মায়ের দোয়া কবুলযোগ্য বলে বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে, সুতরাং সন্তানের জন্য বাবা মায়ের দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 3 প্রকারের দোয়া সন্দেহিতভাবে কবুল হবে। সেটি হচ্ছে মজলুমের দোয়া, 2 মুসাফিরের দোয়া এবং 3 সন্তানের জন্য জন্মদাতার দোয়া। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, বক্তাদের ওয়াজে এবং বয়ানে সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া মুসা আলাইহিসসালাম ও কসাই সম্পর্কিত
উপরোক্ত রসালো ঘটনাটি বাস্তবতাবিহীন হাদিস, ইতিহাস কিংবা নির্ভরযোগ্য কোনো কিতাবে এটি পাওয়া যায় না। এই ঘটনা আদৌ কোনো ভিত্তি নেই। তাই ধরে নেওয়া যায় যে কিছু অজদের রচিত বানোয়াট গল্প ছাড়া এটি আর কিছুই নয়। তাই এ বানোয়াট গল্প বর্ণনা করা থেকে বিরত থাকা জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সেবা যত্নকারী সন্তান পিতামাতার দিকে সুনজরে ও ভালোবাসার দৃষ্টিপাত করে, তারা প্রত্যেকের দৃষ্টিপাতের বিনিময়ে সে একটি মকবুল হজের সওয়াব পায়। সাহাবীরা আরজ করলেন, সে যদি দিনে 100 বার এভাবে দৃষ্টিপাত করে? উত্তরে তিনি বলেন, 100 বার দৃষ্টিপাত করলে প্রত্যেক দৃষ্টির বিনিময়ে এভাবে সওয়াব পেতে থাকবে। তার ভান্ডারে কোনো কিছুরই অভাব নেই। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে রাসূল, আমি আমার মাকে সুদূর ইয়ামেন থেকে নিজের পিঠে বহন করে এনে হজ করিয়েছি। তাকে আমার পিঠে করে কাবাঘর তাওয়াফ করিয়েছি, সাফা মাওরা পাহাড়ে সাই করিয়েছি, তাকে বহন করে আরাফাতে গিয়েছি, আবার সে অবস্থায় তাকে নিয়ে মুজদালিফায় গিয়েছি, মিনাতে গিয়ে কঙ্কর নিক্ষেপ করেছি। আমার মা খুবই বৃদ্ধা এবং একেবারেই চলতে পারে না, এই জন্য তাকে পিঠে করে এ সমস্ত আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেছি। তার হক কি আমি আদায় করতে পেরেছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, না, তোমার হক আদায় হয়নি। সে ব্যক্তি জিজ্ঞেস করল, কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারণ তোমার মা তোমার শৈশবকালে সমস্ত রকম দুঃখ কষ্ট তোমার জন্য সহ্য করেছেন, এই আশায় নিয়ে যে তুমি ভালোভাবে বেঁচে থাকো এবং তোমার যেন কোনো রকম অসুবিধা না হয়। আর তুমি তোমার মায়ের জন্য যা করেছো তা এ আশায় যে তিনি তো মারা যাবেন, সুতরাং তার জন্য কিছু করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি আমার কাছে সৎ ব্যবহারে সর্বাধিক হকদার? তিনি বললেন, তোমার মা। লোকটি বলল, তারপরে কে? তিনি বললেন, তোমার মা। লোকটি আবারও বললেন, তারপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটি পুনরায় বললেন, তারপর কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার পিতা। অত্র হাদিসে ব্যাখ্যায় বলা হয়েছে যে মা তার সন্তানের জন্য যে 3টি কষ্ট অধিক পরিমাণে অতিরিক্ত করেন, পিতার দ্বারা তা সম্ভব নয়, কেননা 3 দফা কষ্ট মাকে একাই বেশি করতে হয়। যেমন প্রায় 10 মাস 10 দিন গর্ভধারণের কষ্ট, সন্তান প্রসবের সময় সীমাহীন কষ্ট, জন্মের পর 2 বছর যাবৎ দুধ পান করানোর কষ্ট, এছাড়াও প্রসব পায়খানার কষ্ট তো রয়েছেই। প্রচণ্ড শীতে যখন সন্তান তার মায়ের কোলে প্রসব পায়খানা করে দেন, তখন বারবার মাকে শীতের দিনেও প্রচণ্ড ঠান্ডা পানিতে গোসল সহ আরও কত কি কষ্ট করে থাকেন। এছাড়াও পিতামাতার খেদমত করা দ্বারা জান্নাত প্রাপ্তি এবং তাদের দোয়া কবুল হয় মর্মে কোরআন আয়াত এবং অনেক হাদিস রয়েছে। কোরআনুল কারিমে যেসব নির্দেশনা এবং সহিহ হাদিসের বাইরে এসব বানোয়াট গল্প দ্বারা মা বাবার খেদমত ও দোয়া কবুলের ফজিলত বর্ণনা করা অনর্থক কাজ ছাড়া আর কিছুই না। পিতামাতার খেদমত ফজিলত সম্পর্কিত বিষয়াদি বিস্তারিত জানতে ইমাম নওয়াবীকৃত রিয়াজুস সালেহিন, ইমাম বুখারীকৃত আল আদাবুল মুফরাদ ইত্যাদি কিতাব দেখে নেওয়া যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের এসব বানোয়াট গালগল্প পরিহার করে সঠিক বিষয় অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন।